গুড মর্নিং এভরিওয়ান, এনএস বেঙ্গলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে হলো বুধবার আর দেখো আগের দিন বৃষ্টি হয়েছে, চারিপাশে পুরো জলে ভেজা ভেজা হয়ে রয়েছে। দুদিন ধরে তো বৃষ্টি হয়েই যাচ্ছে। ভালোও লাগে বৃষ্টি হলে, যে খুব খারাপ লাগে তা না, কিন্তু ওই যে চারিপাশে পুরো কাদা কাদা হয়ে যায়। আর দেখো আজকের ওয়েদারটাও জাস্ট দারুণ। তো যাই হোক, এদিকে চলে আসলাম এখন কাজ বাজ সারতে। তো বাসি কাজগুলো সারা হয়ে গেছে, যেমন ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, ওগুলো সারা হয়ে গেছে। শুধু এখন নেই যে বাবার লুঙ্গিটা আর হলো তোমার দাদাভাইয়ের প্যান্টটা, এটা তো সারা বছরই আর কি ভেজাই থাকে ওদের, কারণ ওরা যেহেতু দুপুরবেলা স্নান করে তার জন্য। তো ওদের জামাটা মেলে দিয়ে তারপরে আমি চলে গেলাম স্নান করতে। তো স্নান দান হয়ে গেছে আর তোমার দাদাভাই জল এনে দিয়েছিলো গামলা আর বালতিতে করে, কারণ তোমার তো আগের দিন জানিয়েছিলাম না যে কলটা খারাপ হয়ে গেছে, খুবই অসুবিধা হয়, টিপ দিলে একটু একটু করে জল পড়ে আর অত বেশি চাপতেও পারি না কল, খুবই অসুবিধা হয়ে যায়। তাই তোমার দাদাভাই আজকে জল এনে দিয়েছিলো, জানিয়েছিলাম। আর ও বুঝতেও পেরেছিলো যে কল টিপতে অসুবিধা হচ্ছে, কারণ কলগুলো যেহেতু ওরকম হয়ে গেছে। আর তোমরা হয়তো একটুখানি আওয়াজ পেতে পারো, কারণ মা হলো সুতো ঘোরাচ্ছে, ওই সুতো ঘোরানোরই আর কি আওয়াজ পেতে পারো। তো যাই হোক, এখানে দেখো এখন জামা কাপড় ধুয়ে নিচ্ছি। আর তোমরা তো জামা কাপড় ধোয়া দেখতেও পাও না, কেন বলো তো? কারণ আমি হলো কলপাড়ে গিয়ে ধুয়ে দেয়, আর কলপাড়টা তো আমাদের অনেকটা দূরে, তোমরা তো জানোই, ওই জন্য আর কি শেয়ারও করা হয় না। তো দেখো এখানে আমি এখন ধুয়ে নিয়ে তারপরে গামলাটা চারিপাশটা ধুয়ে নিলাম, কারণ যেহেতু এর মধ্যে ছিল নিচে কাদা, তো কাদা ঠাদা লেগে থাকে না। এখন এটাকে নিয়ে গিয়ে পাঁচিলের ওপর উল্টো করে রাখলেই আর কি রোদে একটুখানি হালকা জলটা ঝরে যাবে, শুকিয়ে যাবে, তারপরে আবার ঘরে নিয়ে রেখে দেবো। তো এখানে রেখে দিলাম, নিয়ে এখন জামা কাপড়টা মেলে নেবো। তো চলো জামা কাপড় মেলে নিই, তারপরে তোমার সাথে কথা হচ্ছে। বাবাই যাচ্ছে আজকে কীর্তনে। তো সকালবেলা এসে দেখো বাবা বাজার করে দিয়ে তারপরে গেল কীর্তনে। আর আজকে নিয়ে এসছে দেখো জ্যান্ত তেলাপিয়া। তো একটা তেলাপিয়া মাছ নিচে ধূপ করে পড়েও গেছিলো, আমি আবার তুলে রেখেছি। আর ওই দড়িতে করে ঝুলিয়ে রাখলে না একটাই সুবিধা, কি বলো তো? তাহলে আর কি বিড়ালে ধরতে পারে না। আর যদি নিচে রেখে দিই তাহলে বিড়ালে ধরবে, কারণ বাবা যখন বাজার করে দিয়ে গেছে তখন আমি স্নান করবো, প্রচুর কাজ ছিল। এবার যদি বিড়ালে মাছ নিয়ে চলে যেত তাহলে আরেক সমস্যা হতো না। ওই জন্য বাবাকে বলেছিলাম তুমি তাহলে দড়িতে রেখে দাও, তাহলে আর বিড়ালও ধরতে পারতো না। সেই জন্য বাবা উপরে রেখে দিয়ে গেছে। তারপরে তুমি স্নান করে কাজ বাজ সেরে তারপরে দেখো সবজি বাজারে গুছাতে চলে আসলাম। তো সবজি বাজার গুছিয়ে রাখলে খুবই সুবিধা, ওই ব্যাগের মধ্যে রেখে দিলে না সব সবজিগুলো কেমন নেতিয়ে যায়। আর দেখো কী কী নিয়ে এসছে, ডাঁটা শাক নিয়ে এসছে। তো ডাঁটা শাকগুলো হেভি সুন্দর, পাতাগুলো দেখি পাতাগুলো দিয়ে শাকই রান্না করে ফেলবো ছাড়িয়ে। আর এদিকে নিয়ে এসছে বেগুন, তারপরে হলো টমেটো আর লঙ্কা। আর লঙ্কার বোটাগুলো আমি একবারে ছাড়িয়ে নেব। আর মা ওদিকে চলে গেছে আর কি পুজো দিতে, কারণ স্নান দান করে এসে পুজোটা না দিলে না কাজটা এগোয় না। আর এখানে দেখো শাকের পাতাগুলো আমি ছাড়িয়ে নিয়ে কেটে কুটে ধুয়ে কেটে কুটে নিয়েছি। দেখো বসিয়েও দিয়েছি, নুন লঙ্কা দিয়ে নাড়াচাড়া করছি আর কি। নিয়ে এর মধ্যে একটুখানি জল দিয়ে নেবো, ওটাই মাকে জিজ্ঞাসা করছিলাম।
আর দেখো এদিকে আমি সবজি বাজার সব গুছিয়ে ফেলেছি। দেখো টমেটো ডাঁটা প্রত্যেকে তো পাতা নিয়ে নিয়েছি, ডাঁটাটা দিয়ে আর কি হবে মাছের ঝোল হবে। আর এদিকে আলুগুলোও সব সাইড করে রেখে দিয়েছি, লঙ্কার বোটাগুলোও ছাড়িয়ে রেখে দিয়েছি, যতটা আর কি কাজ এগিয়ে রাখা যায়। আর এদিকে দেখো আলু কেটে নিয়েছি মাছের ঝোলের জন্য। আর মা কি রান্না করবে আমি নিজেও জানি না, শুধু শাকটা নামিয়েছি আর এই যে মাছের ঝোলের জন্য আলু ঠালু কেটে রেখেছি। আর দেখো কালকে লাউয়ের তরকারি রয়েছে, এটা ফেলে দেবো, এটা কারণ মুগ ডাল দিয়ে করা হয়েছে তো খেলেই গ্যাস হবে, ওই জন্য কাউকে খেতে দিতাম না। আর তারপরে দেখো এদিকে একটু শেয়ার করতে চলে আসলাম, কি দেখো মা এখানে বসে মাছ কাটছে। ওদিকে তো আমি শাক রান্না করেছি, শাকটা নামিয়ে ফেলেছি। আর এদিকে তো মাছটা না কাটা হলে তো রান্নাও চাপানো যাচ্ছে না, খুবই অসুবিধা। তো ওই জন্য মা আগে মাছ কাটতে চলে এসছে পুজোটা দিয়ে নিয়ে। আর তেলাপিয়া মাছ এইসব মাছ কিন্তু কাটতে অনেকটা টাইম লাগে, বসে বসে ঢুকিয়ে ঢুকিয়ে কাটতে হয়। আর যেরকম রুই মাছ বলো কাতলা মাছ বলো এগুলো যখন আনে না, এগুলো বলো তো কি হাত দিয়ে ছাড়িয়ে নিয়ে আর কি হয়ে যায়। আর তেলাপিয়াগুলো তো তা না, তেলাপিয়া বলো চিংড়ি মাছ বলো এগুলোর অনেক কিছু ফেলতে হয়, তো ওই জন্য অনেকটা টাইম লাগে। তো দেখো এখানে মা তেলাপিয়া মাছটা কেটে নিচ্ছে আর ঘরের পেছনেই চলে এসছে, আবার যাবে কলপাড়ে। কলপাড়ে তো যেতেই হবে, এখানে কাটাকুটি করে নিয়ে তারপরে মা একবারে কলপাড়ে যাবে ধুতে। তো ধুয়ে নিয়ে দেখো এখানে বসিয়েও দিয়েছে মাছ ভাজতে। আজকে একটু বেশি কিছু রান্না হবে না, শেয়ার করবো তো অবশ্যই কী কী রান্না হচ্ছে না হচ্ছে। আর সকালে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এদিকে দেখো ডাঁটা দিয়ে আলু দিয়ে হলো মাছের ঝোল হবে, তেলাপিয়া মাছের। তো এটাই, আর খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে রান্না বান্না হয়ে গেছে, সব কাজ সেরে নিয়ে চলে আসলাম ঘরের পেছনে। কি করবো এখন, বাসন মাজবো। তো বাসনগুলো মেজে ফেলি আর মা ওদিকে আর কি ঘরের সামনেটা আর কি ঝাড় ঠাড় দিয়ে পরিষ্কার করবে, এরকমই করি। রান্না যখন হয়ে যায় তখন মা যদি বাসন মাজতে দেয় তাহলে আমি ঝাড় ঠাড় দিয়ে পরিষ্কার করে ফেলি, আর আমি মাজতে আসি তাহলে মা ঝাড় ঠাড় দিয়ে পরিষ্কার করে দেয়, মানে দুজনে এরকম হয় মিলিয়ে মিশিয়ে কাজ করি আর কি। তো একদিক দিয়ে কী বলো তো, আমি এখানে এতটা ভালোবাসা পাবো ভাবতেও পারিনি কোনো দিনও। তো প্রচণ্ড সবাই ভালোবাসে, আর আমি যতটা পারি ততটা সংসারের কাজ করার চেষ্টা করি। আগে তো পারতামই না, খুবই কষ্ট হতো। কারণ বলো তো কেন কষ্ট হতো, আমি তো কোনো দিনও করিনি। ছোটোবেলা থেকে দিদার আদরে বড় হয়েছি, বুঝতেই পারছো। সবাই আগে বলো তো কি বিয়ের আগে আর কি, যখন বিয়ে হয় না একটা মেয়ের, তখন মা বাবার আদরে যেই বাড়িতে থাকে আর কি সেই বাড়ির আদরেই বড় হয়। তো সেটাই ছিল আমার, অবশেষে সেটাই ছিল। কারণ বলতো কি, সে আমাকে কোনোদিনও কাজ করতে দেয়ইনি, হাতে ধরে কোনো কাজ দিইনি, নিজেও যেতাম করতে দিত না, যখন বিয়ে করবি তখন করবি। তো এইভাবে করে করে না কোনো কাজ আমি করিনি, খুবই আদর ভালোবাসাতে বড় হয়েছি। ওই জন্য যখন বিয়ে করে এসছিলাম তখন একটুখানি সংসারে বলো তো কি একটু অসুবিধা ছিল, কারণ যেহেতু আমি কাজ বাজ জানতাম না, নিজেরও খারাপ লাগতো যে মা একা একা খাটছে আমি বসে রয়েছি, এরকম লাগছে আর কি। আমি নিজেও ওই কাজটা করতে পারি না ঠিকঠাক করে, যেমন সবজি কাটাকুটি করতেই পারতাম না, সবই মার কাছ থেকে শেখা। শ্বশুরবাড়িতে এসে কিন্তু আমি সব কাজ বাজ শিখেছি, আমি কিন্তু বাপের বাড়িতে কোনো কাজ শিখে আসিনি। এখানে কাটাকুটি বলো, তারপরে রান্না বান্না বলো, সবই এখানে এসে। ওইখানে তো জাস্ট চাউমিন ম্যাগি এইসব করে খেয়েছি, সবাইকে খাইয়েওছি, কিন্তু এই ঘরোয়া রান্না কোনো দিনও বাড়িতে করিও নি, কোনো দিনও কাউকে খাওয়াইনি। তো ওই জন্য অভ্যাসও ছিল না। কিন্তু এখন এই 1 বছর হয়ে গেল বিয়ের, এখন অনেকটা শিখে গেছি কাজ, মাকে দেখে দেখে অনেকটা আর কি। সব কাজই বলতে গেলে, সব কাজ বলবো না, তাও অনেকটা শিখেছি। রান্না বান্না টুকিটাকি রান্না করে আর কি সবাইকে খাওয়াতে পারবো, এমন না মানে কাউকে না খাইয়ে রাখবো না, কিছু হলেও রান্না বান্না করে খাওয়াতে পারবো, মানে এরকম শিখেছি। তো যাই হোক, কী কী রান্না হয়েছে দেখো, ভাত হয়েছে, তারপরে হলো এখানে শাক হয়েছে, আর হলো তেলাপিয়া মাছের ঝোল হয়েছে ডাঁটা আলু দিয়ে। আর বেলটা দেখলে না, বেলটা ফাটানো হয়েছে, হাফ হলো মা খেয়েছে আর হাফ আমার জন্য রেখে দিয়েছে, দেখি কখন ইচ্ছা হয় তখন খাবো আর কি। আর বেলে শরবত বানানোর মতন টাইমই থাকে না, সকালবেলা উঠে স্নান দান করে কাজ বাজ থাকে না, হয়ে ওঠে না শরবত বানানো। আর মা বলে বাসি পেটে শরবত খাওয়া খুবই ভালো, বেলের শরবত খাওয়া।
মানে সকাল সকাল ব্রাশ করেই যদি বেলের শরবত 1 গ্লাস করে খাওয়া যায় খুবই ভালো। আর দেখো এখানে আমার শরীরটা এত খারাপ লাগছে আর মাজায় আমার এত ব্যথা হয়েছে কি আর বলবো। আর এই ওষুধটা তো কালকে এনেছে, কি যে বিচ্ছিরি খেতে, কি আর বলবো। তোমার দাদা হয়তো জানে যে আমি ওষুধ খাবো না, ফালতু বলে লাভ নেই, কিন্তু ওই জন্য বলতো কি নিজেই বসে পড়ে আমাকে দিতে। তো আমি অনেক কষ্ট করে একটু একটু করে খেলাম। তোমার দাদা ভাই বলছে সব তো হাওয়ার ইয়েটা উড়ে যাচ্ছে ওষুধের, তুমি তাড়াতাড়ি করে আগে খাও, মুখে একবারে দিয়ে দাও। আর আমি তো একটু একটু করে খেলাম, এত বিচ্ছিরি খেতে কি আর বলবো। আর এখন একটু শোবো, আর তোমার দাদা ভাই এখনই কাজে চলে যাবে। আর ওদিকে চলছে টিভি। মাজা প্রচণ্ড ব্যথা হয়েছে। তোমার দাদা ভাই কিন্তু মায়ের সাথে টিপেও দেয় রাত্রেবেলা। মাজা ব্যথায় ওঠা বসা খুবই কষ্ট হয়ে যায়, তো এই কারণের জন্য রাত্রেবেলা করে একটু টিপে দেয়। আর এদিকে দেখো আমার জামা কাপড় ভাঁজ করে সব রাখা হয়ে গেছে, তুলে নিয়ে এসে। আর এদিকে এখন সন্ধেও হয়ে গেছে, মা এখন সন্ধে দিয়ে দেবে। ভাবছি আজকে মা সন্ধে দেওয়াটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর বলো তো কি, সন্ধে দিতে দিতে মাকে আজকে ঠাস করে মেরেই দিয়েছি। এটা বলতে নেই, কিন্তু সত্যি সত্যি ঠাস করে মেরে দিয়েছি, তোমরা দেখতেই পারবে ভিডিওতে। একটা মশলা দেখো, মাঝখানে বুঝছো, আমি দেও দিচ্ছি মানে একটুখানি ফাঁকা পাইলিস। খেতে দিলা না? হ্যাঁ খেতে দিলা না? দিব বুঝা গেল, পরে খাইতে দিব, এত তাড়াতাড়ি খাইতে দিলে পরে ঘুমায় ফেলবে। এরকম খাবো যখন পাইছি ঘুমায়া যায়। দাও আমার কাছে দাও। আরে 6টার মধ্যে আমার কোনো কাজ হয়ে থাকতো না, সারা 6টায় যাইবো না আমি। 6টার মধ্যে একটু ঘুরে তুমি একটাই মাসে পয়সা দিয়ে আসবে। ঘুরতে থাকতে পরে খেতে দাও লাস্টে, হাই কপাল। না আমি তো জানি খেতে দেয় আগে, তাই বললাম। সকালে যাবে আগে দিলে পরে খাইলে ঘুমাই পড়বো না, আমার কাম থাকতো না, পরে আমি একলা একলা ভাঙবো বুঝে নিয়ে দেরি করে খাইতে। এরপর চলে আসলাম একবারে রান্নাঘরে চা করতে। তো 3 কাপ চা বানিয়ে নিয়েছি আমার জন্য, তোমার দাদা ভাইয়ের জন্য, আর হলো মার জন্য। বাবা তো গেছে কীর্তনে, অনেক রাত হবে, হয়তো রাত 2-3টে বেজে যাবে বাবার আসতে। তো যাই হোক এখানে চা বানিয়ে নিয়েছি। আর তোমার দাদা ভাই তো যাবে এখন রাখি দিতে মালিকের বাড়ি, রানাঘাট যাবে ওপারে। তো ওই কারণে বললাম যে তুমি মানে কাজ করে আসলে একটু চা করি, চাটা খেয়ে তারপরে তুমি যাও। তো এটাই, চা বসিয়ে দিলাম ঝটাপট করে। ওদিকে ও ব্যাগপত্র গুছিয়ে নিল, রাখির বস্তা আর কি। আর একটা কথা তোমাদের বলার ছিল, কি বলো তো, এই যে তোমাদেরকে খানিকক্ষণ আগে বললাম না যে কাজ বাজ সব শ্বশুরবাড়ি এসে শিখেছি। যখন আমি কোনো কাজ পারতাম না তখন আমার শাশুড়ি মা কিন্তু বলিনি কোনোদিনও যে তুমি কাজ পারো না, এই পারো না, তখন এই কিন্তু কোনোদিনও বলিনি, আমাকে সবসময় একই কথা বলে এসছে, এখন পারো না যে কী হবে, শিখবা, দেখে দেখে শিখবা, ঠিক একদিন না একদিন ঠিক পারবা, তখন দেখবা আমার থেকেও বেশি ভালো কাজের হয়ে গেছো। তো এই কথাটা না আমার শাশুড়ি মার খুবই ভালো লেগেছিলো, আমার শাশুড়িমার এই কথাটা। তখন আমি ভাবতাম, মনোযোগ সহকারে মাকে সবসময় দেখতাম কাজ করতে, ওই দেখে দেখে শিখেছি আর কি আমি। আর বুঝেছি কি করলে কি হবে না হবে, আমি সংসার জিনিসটা তো কোনোদিনও বুঝিনি না,
বিয়ের পরে সবাইকে দেখে দেখে এখন অনেকটা বুঝেছি যে সংসারে কী কী করতে হয় না করতে হয়। কারণ আগে তো বুঝতাম না, আর সবার তো মনের মতন হয়ে ওঠেনি তখন, না তখন নতুন নতুন বিয়ে করে এসেছি সবে। আর এখন সবার মনের মতন হয়ে গেছি, আর সংসারের দায়িত্ব নিতেও শিখে গেছি অনেক। তো এটাই সবথেকে বড় কথা আমার কাছে, যে আমি এখন সংসারের দায়িত্ব সব নিতে পারি, কিন্তু আগে এরকম তো নিতে পারতাম না, বুঝতাম না। শ্বশুরবাড়ির যে সবার মনের মতন যে কখন হয়ে গেছে আমি নিজেও জানি না। আর বলো তো কি, সবার ভালোবাসা না এভাবেই নিতে হয়, কাজ বাজ করে সবার মন মতন সবাইকে ভালোবেসে রান্নাবান্না করে খাইয়ে, এটাই তো হলো সংসার, বলো। চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার নেক্সট দিন চলে আসবো নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা।